এই ঘরে বিয়ে করে আবার এই ঘরে নিয়ে আসছে, এখন কেন ঘরে তালা দেওয়া থাকবে? আমি এই ঘরে উঠতে চাই। পুত্রবধূর ৩ মাসের অন্তঃসত্ত্বা সন্তানকে অ্যাবর্শন করতে চেয়েছিলেন শ্বশুর শাশুড়ি, কিন্তু মানতে রাজি হননি পুত্রবধূ শিফা। এরপর শুরু হয় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। শেষমেশ স্বামীর বাড়ির উঠানেই বসে পড়লেন তিনি অনশনে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে স্ত্রীর স্বীকৃতি ও অনাগত সন্তানের দাবি নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসছে শিফা নামের ৩ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। ঘটনাটি ঘটে বুধবার সকালে ডাবলুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে। আমার যে শাশুড়ি, আমি যখন এই জায়গাতে আমাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে যখন ঘরে উঠাইছে, তখন এই গ্রামের অনেক লোকজন আমাকে দেখতে আসে এবং তাদের সামনে আমার শাশুড়ি সবাই সামনেই বলতেছে আমি যে অন্তঃসত্ত্বা তারা কিন্তু সবাই জানে। হ্যাঁ, এবং আমাকে কলাপাড়া মেডিকেলে আমার হাতটা ধরে, হ্যাঁ, আবার কবিরাজি টবিরাজি করার জন্য, আমার বাচ্চারা অ্যাবর্শন করার জন্য যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করে। এখন পর্যন্ত তারা এই চেষ্টাটা করতেছে যে আমাকে কলাপাড়া মেডিকেলে নিয়ে যায় অ্যাবর্শন করাবে। তালা মারা, সব জায়গাতেই তালা মারা। আমার এই আশপাশের লোকজনকে নাকি তারা বলেছে সে আসলে বসতেও দিবা না, কি এক গ্লাস পানিও তাকে দিবা না। হ্যাঁ, তা আমি আসছি, এসে দাঁড়ায় থেকে গেছি, কেউ আমাকে বসতেও দেয় নাই। হ্যাঁ, ভয়ে বসতেও দেয় নাই। আমাকে তো পানি তো দেওয়া দূরের কথা, আমাকে তারা বসতেও দেয় নাই। স্থানীয়রা জানান, রসুলপুরের দুলাল গাজীর ছেলে কবির গাজী প্রথম বিয়ের কথা গোপন রেখে রাজশাহীর শিফাকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাসের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এরপর স্বামীর খোঁজে শিফা চলে আসেন মহিপুরে, কিন্তু কবিরের পরিবার খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে উধাও হয়ে যায়। ফলে সেই তালাবদ্ধ বাড়ির সামনেই এখন শিফা বসে আছেন, ন্যায্য দাবিতে অনশন করছেন। তারপর আইসি, এরা খোঁজ খবর নেয় না, বাড়ি এরা নাই, মেয়ে দেখছে ঘরে তালা দেওয়া। আর মেয়ে কার বাড়ি উঠবে? এখন যে চাচা আছে কবিরের, এরা বা ফুপু আছে, এরা এদের খোঁজ নেয় না, এরা বাড়ি ঢুকতে দেয় না। তারপরে পাশাপাশি এক লোক এরা আশ্রয় দিয়েছে, আশ্রয় দেওয়া নিয়ে হেরফুল চাপ সৃষ্টি এরা করে, যে এরা সরাসরি না করে বিভিন্ন মানুষ দিয়ে করায় বা করে। এখন এই মেয়েটার অস্তিত্ব কি, কোথায় থাকবে, এটা কোনো সিকিউরিটি নাই। আসার পর দেখছি সে জায়গায় অনেক লোকজন ছিল, মানে মহিলারা, কোনো পুরুষ ছিল না। তো বললাম যে কিসের জন্য আসতে বললেন? বললো যে ভাইয়া আমি তো এখন অসহায়, আমি এখন কি করতে পারি? অনেকে আমার বলতেছে যে সেই বাড়িতে ওঠো, ও মানে তালা মারা বাড়ি, বাড়িতে আমার উঠেই দেয়। কারণ আমি কিভাবে কি করতে পারি? কারণ আমি বললাম যে আমার তো আর ইখতিয়ার নেই আপনার সেই বাড়িতে তালা ভেঙে উঠেই দেওয়ার। এখন সেটা দেন, মহিলা মেম্বার আছেন, আপনি এখন মহিলা মেম্বারের সাথে আমি আলাপ করতে পারি। শিফা অভিযোগ করে বলছেন, বিদেশে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আমার কাছ থেকে 4,10,000 টাকা নিয়েছেন। এখন সে আমাকে অস্বীকার করছে, এমনকি আমার ছবি এডিট করে অশ্লীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। প্রতিবাদে কিছু বলতে গেলে তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেয়। গাজী সে আমার থেকে এ পর্যন্ত বলতে সে আমাকে ডকুমেন্ট সহ 4,10,000 টাকা আমার থেকে নিছে। আর তার ডকুমেন্ট আমার কাছে আছে, আমার ডকুমেন্ট গুলান আমার কাছে আছে। নাম্বার দিয়ে, আমার ছবি দিয়ে, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে আমার এগুলান ছাড়ছে এবং কি ভয়েস করে করে ছাড়ছে। আমাকে অনেক হুমকি দেওয়ার পরেই কিন্তু ছাড়ছে যে তুই দেখ ফেসবুকে কিভাবে কি পরিমাণ ভাইরাল হতে পারিস, তোরে ভাইরাল করতেছি। কবির এবং মানে আমার স্বামী, আমার শ্বশুর, এরা দুজন নাই, আমার শাশুড়ি এবং আমার স্বামীর যে আগের বউ, এগুলান তো আমাকে গোপন করছে। আমার সাথে কি গোপন করে সে এটা আমাকে জানাই নাই যে তার আগের বউ আছে, বাচ্চা এগুলা আছে, এগুলান আমাকে জানাই নাই। না জানায় সে আমাকে বিয়ে করছে। এসে দেখি তার 2টা সন্তান এবং তার বউ। স্থানীয় ইউপি সদস্য সোহেল হাওলাদার বলেন, ছেলেপক্ষের ইউনিয়ন অফিসে ডাকা হলেও তারা আসেনি। মেয়েটি এখন খুবই কষ্টে আছেন। স্থানীয়রা বলছে, অন্তঃসত্ত্বা অবস্থায় কাউকে এভাবে পরিত্যক্ত করা অমানবিক কাজ। বিগত রবিবার দিন সেই মেয়ে ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করছে। আমরা মঙ্গলবার দিন বিকাল 3টায় তারিখ দিছি। তা মানে ছেলেপক্ষ আসে নাই, মেয়েরা আসছিল, মহিলা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, আসে নাই। তারপর আমরা পরবর্তীতে সিদ্ধান্ত তারিখের জন্য মানে বলা হয়েছে। এই অভিযুক্ত কবির গাজীর ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কবির গাজীর বাবা দুলাল গাজী বলেন, ছেলে আমাদের না জানিয়েই বিয়ে করেছেন। মেয়েটা আমার সঙ্গে যোগাযোগ না করেই এখানে চলে এসেছে। তা তো ঠিক আছে, কিন্তু কই আমি সেটা বলছি না। আর আম্মু অসুস্থ, সে বাড়াই এক জায়গায় ডাক্তার দেখাইছে, কারণ বাসায় তার কোনো লোক নাই। বড় বউ সে বাপের বাড়ি চলে গেছে, কথা বলেন নাই? হ্যাঁ, সেও তো আর মোর বাসায় থাকে না, কেউই থাকে না। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয় আমার নলেজে কিছু নাই, আপনাদের মাধ্যমে জানলাম বিষয়টি।
যদি ওই মেয়ে কোনো লিখিত অভিযোগ দেয় এই বিষয়ে অন্তঃসত্ত্বা শিফার একটাই দাবি, স্বামীর স্বীকৃতি আর তার অনাগত সন্তানের নিরাপত্তা। তবে কবির গাজীর পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে পুরো এলাকায় এই ঘটনাকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা। জেলে ভাইরা, আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা, শিপ মার্কা এবং লেবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিনুন।